আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে একটি ছোট্ট কাজের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। অনেক ব্যস্ততা, গ্লোবাল নলেজ অত্যাধিক ব্যস্ত সময় পার করছে, যার কারণে আপনাদেরকে রেগুলারলি ভিডিও দিতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। কাজে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে সফলতাকে আমরা ভিন্নভাবে অনেক সময় দেখি। কেউ অর্থ ইনকামকে সফলতা মনে করে, কেউ গ্রাহক সেবাকে সফলতা মনে করে, কেউ শিক্ষিত হওয়াটাকে সফলতা মনে করে। আশ্চর্য বিষয় হচ্ছে যে সফলতাকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে দেখি। আমার মনে হয় যে পৃথিবীতে আমরা যেহেতু বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে, যার কারণে আমরা ভিন্নভাবে আমাদের সফলতাগুলোকে দেখার চেষ্টা করতে পারি। আমি বেসিক্যালি দেখি যে আমার কাছে কয়জন গ্রাহক সন্তুষ্ট হয়েছে। আর অর্থকে যদি বিবেচনা করে আমি কাজ করতাম তাহলে হয়তো অর্থ অনেক উপার্জন হতো, কিন্তু আমার গ্রাহক সন্তুষ্ট না হওয়ার কারণে আমার বিজনেসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। আমি প্রায় 18 বছরেরও বেশি সময় এই পেশায় নিয়োজিত রয়েছি এবং এই পেশায় আমি ডে বাই ডে আমার বিজনেসটাকে আপডেট করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পেরেছি, যেটা আপনাদের সামনে একেবারে স্বচ্ছ কাচের মতো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এটা মূল কারণ কী ছিল জানেন? কারণ ছিল যে আমি কত টাকা ইনকাম করছি সেটা বিষয় নয়, আমি কতজনকে খুশি করতে পারছি, সন্তুষ্ট করতে পারছি, সেটা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। যার কারণে অধিকাংশ গ্রাহকরাই আমাদের কাছে সন্তুষ্ট ছিল। এবং আপনি যদি শতভাগ মানুষকে সন্তুষ্ট করতে চান সেটাও আপনার পক্ষে সম্ভব নয়। কোনো এক সময় আমার দোকানে আমাদের মোবাইল সার্ভিসিং করতে আসা কিছু গ্রাহক ছিল, যেটা আমার গ্রাহক, এবং বর্তমান সময়ে কিছু স্টুডেন্ট আছে যারা আমার কাছে দিগন্ত পার হয়ে বিভিন্ন জেলা বা বিভিন্ন দেশ থেকে আমার কাছে আসে মোবাইল সার্ভিসিং শিক্ষার মাধ্যমে নিজেদেরকে কর্মক্ষম করে তোলার লক্ষ্য নিয়ে। তো এখন আমার গ্রাহকের খাতায় সর্বশ্রেষ্ঠ জায়গা ধরে আছে স্টুডেন্টরা, এবং আমি চেষ্টা করি যে এখানকার শতভাগ ছেলেরাই যেন মোটামুটিভাবে সফল হতে পারে বা তাদের সন্তুষ্টি। আর এই টার্গেটকে কেন্দ্র করে যখন আমি কাজ করি তখন আমি 10 ঘন্টার জায়গায় হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা শ্রম দিতে পারি। আর এইভাবে আমাদের কোয়ালিটিগুলো আস্তে আস্তে ব্র্যান্ডিং হচ্ছে এবং আমাদের সন্তুষ্টির খাতায় নাম আসছে অনেকগুলো মানুষের। তো গ্রাহক সন্তুষ্টি থাকলে কি হয়, আমরা গ্রাহকের সন্তুষ্টির সাথে সাথে পারিশ্রমিক পাই, সাথে অনেকগুলো সন্তুষ্ট চিত্ত মানুষের কিছু উদাহরণ আমরা তৈরি করতে পারি, অনেক মানুষকে সফল করতে পারি, এবং তারা সফল হওয়ার পরে প্রতিষ্ঠান সম্পর্কে তারা পজিটিভলি মন্তব্য পেশ করে। এর মাধ্যমে কিন্তু আমাদের কোয়ালিটি ব্র্যান্ডিং হয়, প্রতিষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে যায়। এভাবে কিন্তু আমরা কাজ করি। তো মূল বিষয়টা হচ্ছে যে যদি আপনার টার্গেট হয় আপনার গ্রাহককে সন্তুষ্ট করা, তাহলে উপার্জনটাকে আপনি টার্গেট করছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। আমরা অনেক সময় গোজামিল দিয়ে আমাদের কাস্টমারদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কোনো একটা কাজ আমি করলাম, সে কাস্টমারটি পরিপূর্ণ সন্তুষ্ট না, তাকে গোজামিল দিয়ে ভিন্নভাবে মোটিভেশন করে তার কাছ থেকে আপনি টাকাটা হাতে নিয়ে তাকে বিদায় করে দিয়েই ভাবলেন যে আমি সফল হয়েছি, কিন্তু ওই ব্যক্তিটা আপনার কাছে আর আসবে না ফিরে। কারণ হচ্ছে যে সন্তুষ্ট চিত্তে এখান থেকে যায়নি, তার হাত থেকে টাকা নেওয়ার অর্থই এই নয় যে আপনি সফল হয়েছেন। সফলতাকে আমরা একটু ভিন্নভাবে দেখি। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সে মানুষটা সন্তুষ্ট চিত্তে আমার প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে কিনা, কারণ সে এখান থেকে সন্তুষ্ট হয়ে যাবার পথে যতগুলো মানুষ তার লাইফে তার সামনে আসবে আর যতগুলো মানুষের ফোন নষ্ট হবে, সে মানুষগুলোকে বারবার বলবে যে আপনি অমুক প্রতিষ্ঠানে যান, আপনি গ্লোবাল নলেজে যান, অথবা আপনি নিউ মোবাইল গ্যালারিতে যান, এটা বলতে থাকবে। তো আমরা যেহেতু আমাদের অ্যাডের হিরো নেই, যার কারণে আমাদের কাস্টমারদেরকে অ্যাডের হিরো বানাই এবং আমরা গ্রাহক সন্তুষ্টি নিয়ে কাজ করি। ইনশাল্লাহ আমাদের ইনকামগুলো সচল থাকবে, আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে ব্র্যান্ডিং হবে, সামনের দিকে অগ্রসর হবে, সুনাম ছড়িয়ে চারিদিকে, এবং আমরা এরই মাঝে আমাদের আয় উপার্জন বা আমাদের অর্থনৈতিক যে ক্যাপাবিলিটি সেটাও বৃদ্ধি হতে থাকবে ইনশাল্লাহ। তো আসলে এই মুহূর্তে আমি যে কাজটি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আইফোনের ডিসপ্লে চেঞ্জ। তো আমি কিছু ইকুইপমেন্ট নিয়ে কাজ করি মাঝে মধ্যে, যে ইকুইপমেন্টগুলো আমাদের কাজগুলো সহজ করে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, এই ইনস্ট্রুমেন্টগুলোর দ্বারা আমরা সঠিক কাজও করতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমরা অনেক সময় ক্ষতি সাধনের সম্মুখীন হতে পারি। তো আমরা এখন একটা আইফোন 11 ডিসপ্লে চেঞ্জ করব। ডিসপ্লে চেঞ্জের জন্য যে ইকুইপমেন্টটা আমরা ব্যবহার করছি সে বিষয়টি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টুলস, এটা হচ্ছে সানশাইনের SS601, আর এটা দিয়ে আমরা আইফোনের ডিসপ্লেগুলো খুব সহজে তুলতে পারি। এই ধরনের রিভিউ আমি এর আগেও দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন SS601G, আর
এটা হচ্ছে ডিসপ্লে ওপেনিং টুল। ডিসপ্লেগুলো আমাদের মাদারবোর্ড থেকে ফ্রেম থেকে আলাদা করার জন্য বেস্ট একটা টুলস। সাইডে আমাদের স্ক্রু আছে বড়, এবং এটা আপ ডাউন করে, এবং এখানে একটা ভ্যাকুয়াম রাবার আছে। আপনারা দেখতে পাচ্ছেন আইফোন 11 ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমি এই মুহূর্তে আইফোনটি খোলার চেষ্টা করব। আইফোন 11 ডিসপ্লের থিকনেসগুলো অনেক বেশি হওয়ার কারণে এই ডিসপ্লেগুলো খোলা আমাদের জন্য ম্যানুয়ালি খুব টাফ হয়, যার কারণে আমাদের এই টুলসটি অত্যন্ত প্রয়োজনীয়। আর এই কাজ করতে গিয়ে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে থাকি, যার কারণে আমাদের এই টুলসটা অবশ্যই আমাদের প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টুলসটি নির্দিষ্ট অংশে ফোনটি কানেক্ট করে আমরা স্ক্রুটা টাইট করে দিচ্ছি। এরপরে যখন টাইট হয়ে যাবে তখন আপনারা রাবার ভ্যাকুয়ামটা এখানে রাখবেন। আগে নিশ্চিত হয়ে যাবেন যে ফোনটি শক্তভাবে লেগেছে কিনা, এবং ডিসপ্লের উপরে কোনো যদি ময়লা থাকে সেটা পরিষ্কার করে নেবেন ভ্যাকুয়ামটা সঠিকভাবে কাজ করার জন্য। এরপরে এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন সুইচটি আমি করছি, এখন আমাদের ফোনটি ছেড়ে দিচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার পরে আমরা এখানে স্ক্রুটা আস্তে আস্তে করে টাইট দিতে থাকবো। স্ক্রু টাইট যতটুকু হতে থাকবে ততটুকুই ডিসপ্লেটা বাইরের দিকে বের হতে থাকবে ভ্যাকুয়ামের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ডিসপ্লেটা তুলে নিয়ে আসছে, এবং এটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা এখানে কোনো একটা ওপেনার ঢুকিয়ে তারপর ডিসপ্লেটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। আমরা অনলাইনের কল্যাণে অনেক সময় ভালো ভালো টুলসগুলোকে দেখে থাকি, যেটা আমাদের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে আমাদের ব্যবসাকে আমরা সমৃদ্ধ করতে পারি, আরও সুন্দর করতে পারি, আমাদের কাজগুলো আরও নিখুঁত হয়, এবং আমরা অনেক ধরনের ড্যামেজ থেকে বেঁচে যাই। আমরা দেখতে পাচ্ছেন যে ফোনটির ডিসপ্লেটা খুব সহজে উঠে গেছে, যেটা আমাদের একেবারে খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে সক্ষম হয়েছি। এরপর আমরা স্ক্রু খুলব এবং ডিসপ্লেটা লাগানোর জন্য প্রসেস করব। আসলে ফোনটি আমাদের ওয়াটার ড্যামেজ ছিল, এবং এই ফোনটি ডিসপ্লে চেঞ্জের জন্য আমরা কাজ করছি। আমাদের ডিসপ্লে চেঞ্জিংয়ের কাজ দেখানোটা মুখ্য বিষয় ছিল না। মুখ্য বিষয়টা হচ্ছে টুলসের সঙ্গে আপনাদেরকে একটি পরিচিতি ঘটানো। আর আমি জানি যে আমাকে অনেকেই ফলো করেন দীর্ঘদিন যাবৎ, এবং আমাদের মতো যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও প্লেস করি তাদের মাধ্যমে আপনারা অনেক আপডেটগুলো জানতে পারেন। আর এই উদ্দেশ্যে ভিডিওটি করা। আমরা ডিসপ্লেটি কানেক্ট করে আমরা দেখব যে আমাদের এখানে ডিসপ্লেটি কাজ করছে কিনা, এবং একটি মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই আইফোনগুলোতে সাধারণত ফেস আইডিগুলো কাজ করে না। ডিসপ্লে যদি কোয়ালিটি লেস হয়ে থাকে সে বিষয়গুলো আপনারা একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। বিগত দিনে এই সমস্যাগুলো অনেক বেশি ছিল। অনেক সময় ফেস আইডির প্রবলেম থাকে, কিন্তু ডিসপ্লের কারণে অনেক সময় ফেস আইডিগুলো কাজ করে না। এই বিষয়টি আমরা নিশ্চিত হয়ে কাজগুলো করব। ডিসপ্লে আগে চেকিং করে নিতে হবে। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি ডিসপ্লেটাকে অ্যাকুরেটলিভাবে ফিটিং করার। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপের লোগো চলে আসছে, এবং ডিসপ্লেটি আমাদের ফেস আইডির কোনো মেসেজ আছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করছি। আমরা টুলস আইটেমটি পেয়ে যাব রাজশাহী নিউ মোবাইল গ্যালারিতে। সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্যগুলোকে পাঠানো সম্ভব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।